পয়লা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি আমরা স্টুডেন্টস উইক পালন করছি। এটা গত বছর থেকে আমরা চালু করছি। গতকাল শেষ হয়েছে, বাট প্রতি বছরই এটা হবে। স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ, যত স্কলারশিপ, যত ইভেন ফোন, স্মার্ট কার্ড, যে সমস্তগুলো আছে, সাইকেল থেকে শুরু করে এই 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে দিতে হবে। এটা একটা কম্পালসারি কম্বিনেশন থাকবে, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট। আর 8 তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের, টিচারদের, প্রফেসরদের, প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব। এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো, এটা চেঞ্জ হবে না। যেমন 14ই আগস্ট আমাদের কন্যাশ্রী দিবস পালন হয়। আমরা একটা মাটি দিবস পালন করি, জানেন তো? এবং আমরা ওটা শুরু করেছিলাম 2013 সালে। তারপরে ইউনাইটেড নেশনস এটাকে চালু করে অল ওভার দ্য ওয়ার্ল্ড 2015 সালে। আর কন্যাশ্রী তো আপনারা জানেন, ইউনাইটেড অ্যাওয়ার্ডসের পাবলিক ডিস্ট্রিবিউশন যে প্রোগ্রাম, পাবলিক অ্যাওয়ার্ডস, ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এবং শুধু তাই নয়, আমি কয়েকটা তথ্য দেব। অনেকে আমাদের এডুকেশন নিয়ে অনেক অবজ্ঞা করেন। কেউ একটু ভালো ইংরেজিতে কথা বলতে না পারলে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা, অনেকে আমরা তাদের অবহেলা করি, তাদের মনে করি তারা যেন মানুষই নয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় কোন ইংলিশ মিডিয়াম থেকে পড়েছিলেন? তখন তো ছিলই না। এখন তো আমরা সুযোগটা পাচ্ছি, ছেলে মেয়েদের বলছি ইংরেজি পড়তে। বামফ্রন্ট সরকারের আমলে 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, আমরা চালু করেছি। এডুকেশন মিনিস্টারকে জিজ্ঞেস করে, আমরা চালু করেছি ইংলিশ ফ্রম দ্য বিগিনিং, ক্লাস 1 থেকে। এবং শুধু তাই নয়, আমরা নতুন ইংলিশ মিডিয়াম স্কুলও অনেক করেছি। কারণ আজকের দিনে মনে রাখতে হবে, আমাদের ওল্ড, মিডিয়াভেল অ্যান্ড মডার্ন তিনটে যুগকে যদি কানেক্ট করতে হয়, আমাকে আজকের ছাত্রছাত্রীদের কি প্রয়োজন, আজকে যুবক যুবতীদের কি প্রয়োজন, আজকে মেধার জন্য কি প্রয়োজন, সেদিকে কিন্তু ভাবতে হবে। এবং যুগের উপযোগীভাবে গড়ে তোলার জন্য বাংলা পড়ব, এটা আমার মাতৃভাষা, যে ভাষা আমাকে মা বলতে শেখায়। কেউ সাঁওতালি পড়বে, কেউ ইংলিশ পড়বে, কেউ হিন্দি পড়বে, কেউ অলচিকি পড়বে, কেউ গোর্খা ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজ আছে, ট্রাইবেলদের ল্যাঙ্গুয়েজ আছে, ওদের সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আছে যেমন। তারপরে আলিপুরদুয়ারে আবার অন্য ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের যারা রাজবংশী, তাদের রাজবংশী ভাষাও স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরও 200 স্কুল করে দেওয়া হচ্ছে। এইভাবে মনে রাখবেন, উর্দুতেও যারা 10% উর্দু পপুলেশন আছে, সেখানে উর্দু ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। হিন্দি ভাষায় কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা যাতে ইংলিশে পাঠরত হতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিয়েছি। অনেক জায়গায় আমরা ইংলিশ ট্রেনিং দিচ্ছি। আমাদের আগের অনেকের WBCS, WBPS অফিসাররা, তারা ভালো করে ইংরেজিতে ড্রাফট করতে পারতো না বলে তাদের অনেক কথা শুনতে হতো। আমরা তাদের এখন গ্রেট ব্রিটেনে পাঠাই, ইউকেতে পাঠাই। কেন জানেন? তাদের ইংলিশ লার্নিংয়ের জন্য 3 মাস কোর্স আমরা করে দিয়েছি, এবং তাতে অনেকে যাচ্ছে এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলছে। একটা কথা মনে রাখবেন, আমি কয়েকটা নিশ্চয়ই আপনাদের আমি উদাহরণ দেব, কিন্তু তার আগে আমি নির্দেশ দিয়েছিলাম, স্টুডেন্টস রিলেটেড বেনিফিটের আবেদন জমা পড়েছিল যেগুলো দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু আমাদের নিউ ইয়ার গিফট হিসেবে তাদের সব জিনিস পাওয়া উচিত, এবং পেয়ে গেছেন, হয়তো অনেকটা বাকি আছে, দেয়া হবে। আমরা 8 পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাবার পোশাক
স্কুল ব্যাগ, জুতো আমরা দিই। কিছু কিছু স্তরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও বই আমরা বিনামূল্যে দিচ্ছি। অনেক পড়ুয়াদের হাতে ৬২,০০০ ছেলে মেয়েকে ২,০০০ কোটি টাকার মতো সফট লোনের মাধ্যমে স্মার্ট ক্রেডিট কার্ড লোন দেওয়া হয়েছে। তারা কত বড় হবে বলুন তো? আগেই সুযোগটা ছিল না।